2024-এর মে মাসের বর্তমান সকল কিছুর বাজার দর কীরকম। বাংলাদেশে যেরকম ডলারের কারণে সব কিছুর দাম বাড়ছে, তুরস্কেও বাড়ছে। তো চলেন দেখি বাংলাদেশ বেশি সস্তা না তুরস্ক বেশি সস্তা। হিন্দুস্তানে গিয়ে ও বুঝতে পারছে আমি ইন্ডিয়ার সাবকন্টিনেন্ট দেশ থেকে। এটা বাংলাদেশ কিন্তু চিনে না, এরা চিনে হিন্দুস্তান, ভুটান, নেপাল, এগুলো কোনো কিছুই চিনে না। এরা পুরো ওই এলাকাটাকে মানে হিন্দুস্তান হিসেবে চিনে। এই ধরনের ফল কিন্তু আমাদের দেশে নাই, এগুলো আনকমন ফল। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম তুরস্কের ইস্তাম্বুল থেকে। পৃথিবী অনেক মডার্ন হয়ে গেলে কিছু ঐতিহ্য এখনও আগের মতোই রয়েছে। তুরস্কে কিন্তু প্রতি সপ্তাহে প্রত্যেকটি ছোট ছোট এলাকায় বড় বড় সাপ্তাহিক বাজার বসে। আমি ঠিক এরকমই একটি ইস্তাম্বুলের এলাকায় রয়েছি, যেখানে আজকে আমি আপনাদেরকে তুরস্কের সাপ্তাহিক বাজার ঘুরে দেখাবো। আর এই বাজার বিশাল বড় এলাকা নিয়ে হয়, কয়েক কিলোমিটার এলাকা নিয়ে হয়, এবং এইখানে আপনি যাবতীয় সকল কিছু পেয়ে যাবেন। শুধুমাত্র গাড়ি বাড়ি ছাড়া সব কিছুই দৈনন্দিন জীবনের যা যা লাগে সব পেয়ে যাবেন। চলেন বন্ধুরা ঘুরে দেখি তুরস্কের সাপ্তাহিক বাজার। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা এখন হচ্ছে 2024-এর মে মাসের বর্তমান সকল কিছুর বাজার দর কীরকম। বাংলাদেশে যেরকম ডলারের কারণে সব কিছুর দাম বাড়ছে, তুরস্কেও বাড়ছে। তো চলেন দেখি বাংলাদেশ বেশি সস্তা না তুরস্ক বেশি সস্তা। তুরস্কের বাজারে সবচেয়ে ইন্টারেস্টিং একটা জিনিস হচ্ছে এদের সবজিগুলো খুব ফ্রেশ থাকে, একেবারে সুন্দর করে অর্গানাইজ আর খুবই টকটসা। এই দেখেন টমেটো, এই টমেটোটার কেজি হচ্ছে 70 টাকা, এইটার দাম হচ্ছে 60 টাকা, এইটার দাম হচ্ছে 40 টাকা। তো লিরার দাম আমি আপনাদেরকে পাশাপাশি বাংলাদেশের মূল্য বলে দিব। এই দেখেন এখানে আলু 3 কিলো 50 লিরা, 3 কিলোর দাম হচ্ছে 150 টাকা। এখানে ক্যাপসিকাম একেবারে সস্তায় বিক্রি হয়। এই হচ্ছে গাজর 15 লিরা, প্রতি 1 লিরার দাম এখন 3 টাকা 70 পয়সা অথবা 4 টাকা বলা যায়। এই দেখেন কত বড় বড় টমেটো, এই টমেটোর কেজি কত? 80 টাকা বাংলাদেশি টাকা। আর এই হচ্ছে আপনার চেরি, চেরি তো বাংলাদেশে 1000 টাকায় কিলো বিক্রি হয়, এখানে মাত্র 150 টাকা কিলো। আর এই হচ্ছে দৈনন্দিন জীবনের মানুষের ড্রেস আপ। এখানে বেশিরভাগই মুরব্বীরা আসে শপিং করতে, মুরব্বী এবং মানে রিসেন্টলি মা হয়েছে এরকম মানুষরাই আসে। এই দেখেন এখানে হচ্ছে সবজি, এই দেখেন বেগুন, সকল কিছু খুবই ফ্রেশ। কলার দাম কিন্তু এখানে অনেক বেশি, কলা আমাদের দেশে যেরকম সস্তা এখানে অনেক বেশি। এখানে হচ্ছে কিলো 200 টাকা হচ্ছে কিলো। হিন্দুস্তানে গিয়ে ও বুঝতে পারছে আমি ইন্ডিয়ার সাবকন্টিনেন্ট দেশ থেকে। হ্যালো, এই দেখেন এখানে হচ্ছে সুগন্ধি। এটা বাংলাদেশ কিন্তু চিনে না, এরা চিনে হিন্দুস্তান, ভুটান, নেপাল, এগুলো কোনো কিছুই চিনে না। এরা পুরো ওই এলাকাটাকে মানে হিন্দুস্তান হিসেবে চিনে, হিন্দুস্তানের মানুষজন হিসেবে চিনে। হিন্দুস্তানের ভেতরে মানে আগের ইতিহাসিক হিসেবে চিনে, যখন ইন্ডিয়া একটা পুরো এরিয়া ছিল তখনকার হিসাব অনুযায়ী। বাজারটা ডিভাইড করা থাকে, এখানে যেমন সবজি পাওয়া যাচ্ছে ওই দিকটায় দেখেন, ওইখানে সব পাওয়া যাবে আপনার জামা কাপড়, বাচ্চাদের জামা কাপড়, এরপরে বয়স্কদের। এই ধরনের ফল কিন্তু আমাদের দেশে নাই, এগুলো আনকমন ফল, এগুলো ইউরোপ কেন্দ্রিক ফল। তুরস্কে কিন্তু প্রচুর অলিভ অয়েল পাওয়া যায়। এই দেখেন এটা হচ্ছে জয়তুন মানে অলিভ, বিভিন্ন রকমের অলিভ দেখেন। ক্ষেত্র বিশেষের দাম 100 লিরা থেকে শুরু, 350 লিরা কেজি, 350 টাকা থেকে কেজির দাম শুরু, এটা 1000 টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। এখানে হচ্ছে চিজ, চিজেরও দাম হচ্ছে আপনার 400 টাকা থেকে শুরু। এখানে কার্ডও চলে, কার্ডও ইউজ করা যায়। এই হচ্ছে জামা কাপড়, বাচ্চা কাচ্চাদের জামা কাপড়। এখানে ঘড়ি দেখা যাচ্ছে, আবার টমেটো, সব জায়গায় ফ্রেশ শাকসবজিতে ভরপুর। এখানে মশলা বিক্রি করা যায়। এখানে আমাদের যে মিন্ট
মিন্টরা চূর্ণ বিচূর্ণ করেও বিক্রি করে, শুকায়া মিন্টটাকে চূর্ণ করে বিক্রি করে। বিভিন্ন রকমের মশলা আছে, তুরস্ক কিন্তু মশলার জন্য বিখ্যাত। তুর্কিশ রেস্টুরেন্টে গেলে মূলত এটা কিন্তু তুরস্ক থেকে এনেই মশলাগুলো দিয়েই বাংলাদেশে রান্নাবান্না করে। এটা হচ্ছে রুটি, একেবারে পাতলা রুটি। এ হচ্ছে ডিম। 15টা ডিমের দাম হচ্ছে 40 লিরা। এখানে প্যাকেট 30টার দাম হচ্ছে 60 লিরা। 60 লিরার মানে হচ্ছে 240 টাকা দিয়ে আপনি 60টা ডিম পেয়ে যাবেন। এখানে জুতা পাওয়া যায়, ফেক জুতা, এডিডাসের ফেক জুতা। সবাই এখানে ট্রলি নিয়ে বাজার করতে চলে আসে, হয় বাচ্চা কাচ্চা থাকবে আর না হলে বাজার থাকবে ট্রলিতে। এই দেখেন স্ট্রবেরি কেজি 250 টাকা কেজি। এখানে তৈলাও পাওয়া যায়। আর এরা কিন্তু তুর্কিশরা দামাদামি একদমই পছন্দ করে না, এরা একদমই বিক্রি করে। রেয়ারলি কিছু ডিসকাউন্ট দেয়, বেশি দামাদামি করলে বিক্রিই করবে না, একেবারে মুখ ফিরিয়ে নিবে। আর এরা একবার মুখ ফিরিয়ে নিলে সেটা আর তাদেরকে হাঁ করা যায় না। তুরস্কের বেশিরভাগ মানুষই অনেক শান্তশিষ্ট ভদ্র, কিন্তু একবার এরা মুখ ফিরায় নিলে তা আর কখনোই হাঁ করানো যাবে না, এবং খুব বেশি পরিমাণে ঘাওড়া হয়ে যায় তখন তারা। এখানে ভ্যাকুমের সকল কিছু পাওয়া যায়, এই দেখেন, এবং ভ্যাকুমের ক্যাটালগ থাকে, কোন মডেলের কোনটা সব পাওয়া যায়। তরমুজ এখানে কিলো হিসেবে বিক্রি করে, পার কিলো 800 টাকা। এখানে হচ্ছে শশা, এখানকার শশাগুলো একটু অন্যরকম হয়, ছোট ছোট। এগুলো বাংলাদেশে এখন পাওয়া যায়, আগলোতে বিক্রি করে, খুব দাম দিয়ে বিক্রি করে ছোট শশাগুলো। হ্যাঁ, ভিডিও পাড়াইলা বুঝলে মে আমাকে বলতেছে যে টাকা লাগবে ভিডিও করতে। ফ্লাওয়ার এগুলো পাওয়া যায়। তুরস্কের প্রত্যেকটা বাড়ির আঙ্গিনায় জানলায় এরা ফুল দিয়ে রাখে আর কি, খুব পরিপাটি থাকে। এই দেখেন, এটা হচ্ছে শেভিং মেশিনগুলো, 150 লিরা, মানে 800 টাকার মতো আর কি, 500-700 টাকার মতো। এগুলো হচ্ছে খেজুর, এটা হচ্ছে অ্যাপ্রিকিয়েট, এগুলো বাংলাদেশে খুব বেশি দামে বিক্রি করা হয়। আর এখানে হচ্ছে আপনার হিজাব, তুরস্কের হিজাবগুলো খুব নরমাল সফট হয়, নরম আর সফট কাপড়। এখানে এরা ডিটারজেন্ট বিক্রি করে এভাবে কেজি হিসেবে, 10 কেজির দাম 250 লিরা। 10 কেজির মানে হচ্ছে 250 লিরার মানে হচ্ছে 900 টাকায় হচ্ছে একেবারে 10 কেজির ডিটারজেন্ট পাওয়া যায়। আমি আপনাদেরকে চেষ্টা করতেছি ডিটেলসে প্রাইসটাও ভেঙে দেওয়ার। এগুলো হচ্ছে শর্টস, সবজি বাজারের বড় একটা অংশকে কেন্দ্র করে সবজি, কারণ সবাই সবজি কেনা বেচা করে। এই দেখেন, এখানে মশলার প্যাকেজ, 3-4 ধরনের মশলা। এই মশলার এক প্যাকেজ কিনলে আপনার 3-6 মাস চলে যাবে। বিভিন্ন রকমের মশলা, মরিচের এখানে ভিতরে তফাৎ আছে, মিষ্টি মরিচ আছে, ঝাল মরিচ আছে, লাল মরিচ আছে, মিক্স মরিচ আছে, অনেক রকমের মরিচ আছে। এই যে তেজপাতা। আমরা বাজারের শেষ দিকে চলে আসতেছি এখন। আসলে বাজারটা আমি শুরু করছি মধ্যমধ্যি জায়গা দিয়ে, কারণ বাজার বিশাল বড়। তো আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো। এ হচ্ছে তুরস্কের সিমিত, ফাস্টফুড বলতে পারেন কিংবা স্ট্রিট ফুড বলতে পারেন। রুটিকে পেঁচায় এটার উপরে সেসামে দিয়ে তৈরি করে। এই সিমিত এখন 10 লিরা হয়ে গেছে, তার মানে একটা দাম 35 টাকা। আগে এটা বাংলাদেশি টাকা 10 টাকায় কিনতে পাওয়া যেত। পানির বোতলের দামও বেড়ে গেছে। পানির বোতল আগে বাংলাদেশি টাকায় 5 টাকায় 8 টাকায় পাওয়া যেত, এখন সেই পানির বোতল হয়ে গেছে 20 টাকা 25 টাকা। এই তরমুজ এরা হাফ করেও বিক্রি করে। আর তুর্কিশ লোকজনেরা প্রচুর সিগারেট খায়, ছেলে মেয়ে সবাই প্রচুর পরিমাণে স্মোক করে। তার এতটাই পপুলার, এটা একটা সুপার শপ, পুরো সুপার শপ ব্লক করে বাজারের দোকান নিয়ে বসছে। এখানে কেউই কমপ্লেন করে না। বাজারের দিনে রাস্তার ঘাটের সকল দোকানপাট বন্ধ হয়ে যায় আর কি। আসলে কিন্তু সব জায়গায় দোকান আছে এগুলো নিচে, কিন্তু বাজারের দিনে সব বন্ধ হয়ে যায়। মানে এটা একটা অফ ডের মতো, আনঅফিসিয়াল অফ ডের মতো হয়ে যায় বাজারের কারণে। আমার পেছনে কি সুন্দর পুলিশেরাও সাহায্য করে, এবং পুলিশরা এটা সকল কিছু তৈরি করে, দায়িত্বে থাকে, কন্টিনিউয়াসলি মনিটরিংয়ের মধ্যে। এই দেখেন, পুলিশ সকল কিছু ঠিকঠাক মতো আছে কিনা দেখতেছে। এখানে আবার একটা আছে, পুলিশের থেকে মাপার যন্ত্রের মেশিনও বসাইছে, যা যদি কারো কনফিউশন থাকে এখানে এসে মাপা নিতে পারবে। দানের বাক্সও আছে। পুরো সুন্দর বাজারটা একটা সোসাইটির মতো, সকল কিছু পাওয়া যায় এই বাজারের ভেতরে। এখানে প্লাস্টিকের বক্স টক্স, মটরশুঁটি 80 টাকা কিলো। তুরস্কের ফ্রাই প্যান কিন্তু খুবই বিখ্যাত, বাংলাদেশেও বিক্রি করে। তুরস্ক আমরা যারা ইউজ করি সহজে কিছু হয় না, খুব ভালো নন স্টিকার হয়ে থাকে। এগুলো এখানে পাওয়া যায়। এই যে এখানে হচ্ছে জামা কাপড়, আবার
ঝুলতেছে সুন্দর। তারপরে কন্টিনিউয়াসলি পুলিশের মনিটরিং চলতেছে, পুলিশ হাঁটা চলার মধ্যেই থাকে। এই ফলগুলো খুব ভালো, একেবারে টস টস করতেছে, দেখলে মনে হয় সব নিয়ে যাই বাসায়। এই দেখেন, তুরস্কের মানুষ বেশিরভাগই ঢাকা, কিছু অংশ বর্তমানে ইয়াং জেনারেশন খুব ওপেন চলে, কিন্তু এই দেখেন অধিকাংশই এখানে রেগুলার লাইফে সবাইরে দেখবেন ঢাকা পোশাক পরা। এখানে হচ্ছে বাচ্চাদের ব্যান্ড ট্যান্ট, যেটা বললাম বেশিরভাগ জিনিসই দামাদামি তেমন একটা করা যায় না, কারণ এরা দামাদামি পছন্দ করে না, একবারে দোকান থেকে বিদায় করে দেয়। এই দেখেন, এগুলো মূলত এক ধরনের ফুল, সব কিছুই কিন্তু মানে মশলা, সব কিছুই মশলা আন্ডারে। এখানে আপনার পাওয়া যায় মরিচ বাটা, টমেটো বাটা। এই হচ্ছে জুতা, এগুলো হচ্ছে তুত, এটা খুব মজা, আমরা বাংলাদেশিরা খুব কমই চিনি, আমাদের দেশে নাই। আভাকাডো এক একটা 20 লিরা, এক একটার দাম 70 টাকা আর কি। এই দেখেন ডিমের কত রকমের ধরন হইতে পারে দেখা যাবে, এখানে অনেক কিছুই পাওয়া যায়। এই দেখেন, এটা হচ্ছে জামা কাপড় স্টোর করার জন্য, মোবাইলের কভার। আর এখানে পিক পকেটের যে ব্যাপারটা খুব কমই থাকে। ট্যুরিস্ট এরিয়াতে কিছু বাজার বসে, ওগুলাতে আবার পকেট মাইর হয়, কিন্তু এখানে পকেট মাইর একটু কমই হয়, লোকাল এরিয়া তো। কারণ এই একবার যদি তুর্কিশরা ধরতে পারে পিটাই মেরে ফেলবে। এই দেখেন কি সুন্দর প্লেট, এখানে এক একটার দাম হচ্ছে 70 টাকা থেকে শুরু করে। এই দেখেন জামা কাপড়ও আছে, এদের এখানে বাচ্চাদের আর মেয়েদেরকে টার্গেট করা হয় বেশি। এই হচ্ছে শার্ট, পেঁয়াজের কেজি 80 টাকার মতো, 70 টাকা 80 টাকার মতো। খুব জোরে জোরে ডাকাডাকি পারে, কেউ দাম বলে, কেউ বলে একেবারে ফ্রির মতো প্রোডাক্ট তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এইটা সেটা। খুব গরম বানায় ফেলায় পরিবেশটারে, মানে আমোদ প্রিয় বানায় ফেলায়। এই হচ্ছে কলা। এই দেখেন, এখান থেকে আপনারা উপরের একটা সুন্দর ভিউ পাবেন, বিভিন্ন ধরনের মানুষ। বাজার কিন্তু শেষ হচ্ছে না, ভিডিও করতে করতে হাত ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু বাজার শেষ হয় না, বিশাল বড় বাজার। এটা এক ধরনের পাতা, চুকা চুকা লাগে, পাতার ভিতরে খাবার ঢুকায় রান্না বান্না করা যায়। একটা আইডিয়া পেয়ে গেলেন তুরস্কের বাজারটা কীরকম হয়। এখানে সব সময় পুলিশ মনিটরিংয়ের মধ্যে আছে, এক একটা ইউনিট প্রত্যেকটা এলাকায় ভাগে ভাগে থাকে। এই হচ্ছে সেই সিমিত, একেবারে শেষ হয় না বাজার, বিশাল বড় বাজার। লাস্ট 6 মাস তো ভ্রমণ করলাম 10টারও বেশি দেশ, সকল কিছু মিলিয়ে এখনও সবজির দাম তুরস্কে দাম কম, অনেক কিছুর দাম বাড়ছে, অন্যান্য দেশের সবজির দাম অনেক বেশি, মানে একটা টমেটো কিনতে গেলে $1 লাগা যাবে, এরকম প্রাইস থাকে। কারণ তুরস্কের নিজস্ব প্রোডাকশন থাকার কারণে এখনও কম্পেয়ারলি তুরস্কের দাম বেশি। তুরস্কে যারা আছেন বাংলাদেশিরা কিংবা তুর্কিশরা, তারা সবাই প্রচুর কমপ্লেন করতেছে প্রাইসের কারণে। কিন্তু আমি তো মানে ছোটোখাটো বিশ্ব ভ্রমণ করে আসলাম, দেখলাম যে এখনও শাকসবজির দাম ফ্রেশ, এবং এখনও যে ট্রেডিশনাল ওয়ের কারণে অনেক কিছু সস্তায় পাওয়া যায়। এইভাবেই আজকের এই ভিডিওটি আমি সমাপ্তি করলাম, বিশাল লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু বাজার শেষ হচ্ছে না। ইনশাল্লাহ দেখা হবে আপনাদেরকে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে।